নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি জেমিনাই অর্থাৎ মিথুন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের শুক্রের একটি সাধারণ সঞ্চার কি অসাধারণ ফলাফল দিতে পারে সেটি নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস আমি কিন্তু আজকের অনুষ্ঠানে রাখব। দেখুন, সবার প্রথমে আমি বলি এটা ঠিক যে 1 আগস্ট 2026 শুক্র ডেবিলেটেড হচ্ছেন, শুক্র নিচস্থ হচ্ছেন। কোন রাশিতে? না, বুধের আরেকটি রাশি আছে কন্যা, সেই রাশিতে। ওখানেই শুক্র নিচস্থ হয়। যেখানে লজিক বেশি সেখানে সুখ কম, সুখ তো আসে ত্যাগে। আলোচনা করবো আরেক সময় যে কেন শুক্র এই রাশিটিতে নিচস্থ, তাই না? একটা কথা বুঝতে হবে, একটা দৃষ্টিকোণ রাখতে হবে যে রাশিতে শুক্রের প্রভাব জীবনচক্রের জন্য খুব স্পেশাল, খুব বেশি স্পেশাল। আজকে আপনার রাশির চতুর্থে আছে পঞ্চমপতি, আপনার দ্বাদশপতি শুক্র। পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, ভালোবাসা, সম্পর্ক। পঞ্চম হচ্ছে সন্তান, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা। চতুর্থ আমাদের মা, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সুখ, ফোর্থ হাউস। দ্বাদশ মানে শুধু ব্যয় নয়, দ্বাদশ মানে বিদেশ, দ্বাদশ মানে ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয় আমরা দ্বাদশ থেকেই মূলত বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। বায়ুতত্ত্বের রাশি মিথুনের ক্ষেত্রে এই ট্রানজিটের ফলাফলটা কেমন সেটা আমি আপনাদের বলবো। দেখুন, মিথুন এমন একটি রাশি, হ্যাঁ পজিটিভ রাশি, নিশ্চিতভাবে পজিটিভ রাশি। মিশতে পছন্দ করে মানুষজনের সাথে, থাকতে পছন্দ করে। কিন্তু যেটা আমরা বারবার দেখেছি মিথুন রাশির জাতক জাতিকাদের, এই মানুষজনগুলোই না মিথুনকে অনেকটা বিপদে ফেলে। ভালো বন্ধু মিথুনের নেই। দিন শেষে যে রাশিটি বন্ধুদের সব থেকে কেয়ার করতে জানে, তাদের মন ভালো করে দিতে জানে, দিন শেষে যারা তাদের ব্রেকআপের গল্প মিথুনকে এসে বলে, সেই মানুষগুলো মিথুনের পাশে শেষ পর্যন্ত থাকে না। যাই হোক, শুক্র তাহলে আমরা কি জানলাম যে দ্বাদশ, চতুর্থ, পঞ্চমকে কানেক্ট করছে এবং শুক্রের উপরে দুটি গ্রহের দৃষ্টি থাকবে, একটা মঙ্গল, একটা শনি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পুরো টাইমটাই আমরা পাবো ওই 2 তারিখ থেকে আগস্টে, এবং মঙ্গল আপনাদের ষষ্ঠপতি, একাদশপতি, এই সময় লগ্নে থাকবে। আর শনি আপনার অষ্টমপতি, নবমপতি যে দশমে আছে সেই শনি, সেই শনির একটি সপ্তম দৃষ্টি বা মিউচুয়াল অ্যাসপেক্টও বলতে পারি আমরা, রেট্রোগ্রেড বক্র দৃষ্টি বুধের উপর, বক্র দৃষ্টি শুক্রের উপরে থাকছে। ফলাফলটা কেমন দেখুন, কিছু বিষয়ে সচেতনতা রাখতে হবে। আবার প্রথমে আপনাদের আমি বলেছি শুক্রের নিচস্থ হওয়া মানেই খারাপ নয়, শুক্রের নিচস্থ হওয়া মানেই জটিলতা নয়, শুক্রের নিচস্থ হওয়া মানে আর কিছু হবে না, কোনো ভালো ফলাফল আসবে না, এই কনসেপ্টটাই বোধ হয় ভুল। তবে আমি বলে দিই, এই সময়ে আপনি যদি একটু রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, ধীর গতিতে হবে কিন্তু সাংসারিক উন্নতি পাবেন। আপনার পরিবারের ছোট ছোট সাজসজ্জা পরিবর্তন, পরিবারের মানুষদের সাথে ছোট ছোট বাক্য বিনিময়, হ্যাঁ ধীর গতিতে হবে, কিন্তু এটা আপনাকে আলটিমেট একটা পজিটিভ ফলাফল দেবে। পারিবারিক শান্তির ক্ষেত্রে চঞ্চলতা না দেখিয়ে যদি মাথা ঠান্ডা রেখে আলোচনা করতে পারেন, 100% দিলাম শান্তি বজায় থাকবে। তবে একটু চেষ্টা করতে হবে, চেষ্টার পরে শান্তি বজায় থাকবে। তবে এই সঞ্চারে মায়ের হেলথ কিন্তু বিশেষভাবে যত্ন নেওয়ার বার্তা দেয়। চতুর্থে শুক্র এবং তার উপরে শনি মঙ্গলের দৃষ্টি, মায়ের হেলথকে কিন্তু বিশেষভাবে বুঝতে হবে, মায়ের হেলথকে কিন্তু বিশেষভাবে যত্ন এই সময়ে নিতে হবে। বিশেষ করে মায়ের সাথে কিছু মতপার্থক্য মিথুনের তৈরি হতে পারে, যে মতপার্থক্যের জায়গা মিথুনের আগে ছিল না, বাট রিসেন্টলি মায়ের সাথে একটা মতপার্থক্য তৈরি হতে পারে। তো মায়ের সাথে মতপার্থক্য তৈরি হলে ধৈর্য ধরবেন, সম্পর্ক দৃঢ় হবে। যত বেশি পারেন ধৈর্য ধরবেন, সম্পর্ক ভালো হবে। মা যেটা বলছেন অ্যাকসেপ্ট করে নেবেন। মা তো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাই না? কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। মা তো মাই হয়। তাহলে মায়ের হেলথ এখানে বিশেষ নজর দিতে হবে। যাদের গাড়ির কাগজপত্র কোনো একটা এক্সপায়ার করেছে, লাইক ইন্স্যুরেন্স হতে পারে,
পলিউশনের কাগজ হতে পারে, খেয়াল রাখবেন এইটা। এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ডেলিভারিতে সমস্যা হতে পারে, তাই ভালো করে কন্ট্রাক্ট করে নেবেন আগে থেকে। নতুন গাড়ি না কেনা এই সময় অ্যাডভাইস দেব। অনেকে বলবেন দাদা ফোর্থে বিনার যাচ্ছে, এই সময়ও যদি না কিনি, দরকার নেই। বারণ করছি আমি মিথুনকে, এই সময় দরকার নেই, এটা ভালো ফল দেবে না আপনাকে। তবে আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা বিক্রি করতে চাইছেন, জমি হোক, ফ্ল্যাট হোক, বাড়ি হোক, সম্পত্তি কেনা বেচা করতে চাইছেন, আপনার কোনো ডিল চূড়ান্ত হতে পারে এই সময়। আপনার কোনো ডিল চূড়ান্ত হওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। এই সময় আপনাকে বুঝতে হবে, অতিরিক্ত কিছু কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে। চঞ্চলতা কাটিয়ে মনকে এক জায়গায় রাখতে হবে। চঞ্চলতা প্রচুর বাড়তে পারে এবং অনেক মেন্টালিটি আসবে যে এটা শিখবো, ওটা শিখবো, এটা পড়বো, ওটাও পড়বো, সব পড়বো। এই মেন্টালিটি তো নেগেটিভ নয়। তাহলে কেন বলছি বলুন তো? হ্যাঁ, এটার কারণে বলছি, যার সব হয় তার কিছুই হয় না। যে জ্যাক অফ অল ট্রেড সে মাস্টার অফ নান। তাই মিথুনকে একটা অ্যাডভাইস দেব, প্রপার সিলেকশন। আর এই প্রপার সিলেকশন করার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির হেল্প নিতে পারেন। যেমন আমি যদি আমার একটা দুটো ছোট কথা বলি, কালার যদি সিলেকশন করতে হয়, আমার কাছে যদি সবুজের অপশন থাকে, আমি ফার্স্ট নেব সেটা। এখানে আমি সিলেক্টিভ, যে না, এখানে 5 রকম রং আছে, একটা সবুজ আছে, আমার ভালো লাগছে, আমি ওটা নেব। যদি 9টা সংখ্যা থাকে, আমি ফার্স্ট 3 নম্বরটাকে চুজ করব। তাহলে আপনাকেও এই সিলেকশনে আসতে হবে, তাহলে দেখবেন লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আজকে 5 জন অচেনা মানুষের সাথে আমার কথা বলতে হবে, বাস একজনকে সিলেক্ট করতে হবে, যে না তার সাথে হয়তো আমাকে 5 দিন থাকতে হতে পারে। কেন থাকতে হতে পারে? কোনো একটা ট্রেনিংয়ে গেছি, পেয়ার লার্নিং দিয়েছে, কার স্পেলিং কি বা নামের আদ্যক্ষর কি, সেটা অনুসারে একটা পরিকল্পনা করে নেবো যে ঠিক আছে, ওকে আমি এই দিকে যাব। তাহলে এরকম কিছু ক্ষেত্রে সিলেকশন রাখতে হয়, তাহলে আমাদের সুবিধা হয়। সবার ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব নয়, বাট তারপরেও আপনার নিজস্ব একটা অভিজ্ঞতায় আপনি এই সিলেকশনটা করে নিতেই পারেন। দেখুন, কাজের চাপ কিন্তু 100% বাড়বে, এটাতে কোনো কিছু করার নেই। রেসপন্সিবিলিটি প্রচুর বাড়বে। যে প্রজেক্ট যত তাড়াতাড়ি, যত দ্রুততার সাথে শেষ হওয়ার কথা ছিল, সেটাতে অতিরিক্ত টাইমিং লাগতে পারে। কিন্তু আপনার এই নিরলস চেষ্টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে, হয়তো ধীর গতিতে কাড়বে। এখনই তার বেনিফিট পেয়ে যাবেন এরকম না, পাবেন, এটা ঠিক। এই সময় বিদেশ যাত্রার একটা কানেকশন আসার প্রবল সম্ভাবনা আছে। তবে সমস্যাটা হচ্ছে, ধৈর্য হারিয়ে ফেলতে পারে। ভিসা আসবে 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 করতে করতে এমন একটা জায়গায় গিয়ে আসলো, হ্যাঁ আসবে, আলটিমেটলি উইল গেট দ্য ভিসা, বাট খুব টাইম কনজিউমিং হতে পারে, খুব লেন্দি প্রসেস হতে পারে। একটা লেন্দি প্রসেসে প্রবেশ করার মতো কানেকশন দেখতে পাচ্ছি। সুতরাং একটা লেন্দি প্রসেসে প্রবেশ করার মতো কানেকশন লক্ষ্য করতে পাচ্ছি। আমি মনে করি একটা লেন্দি প্রসেসে যাওয়ার মতো কম্বিনেশন আমরা জীবনচক্রে দেখতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। 100% শিওরিটি দিলাম, 100% শিওরিটি দিলাম, বা 100% শিওরিটি দেওয়ার চেষ্টা করছি। আমি একটা কথা আপনাদের প্রত্যেককে জানাতে চাই, প্রত্যেককে যারা আমার ভিডিও দেখছেন, এই সময় মানসিক দিক থেকে স্ট্রং থাকতে হবে। নিত্য কিছু পূজা অর্চনা মেডিটেশন করতে হবে। এই সময়ে 1 মাস সাময়িক সুখের পেছনে না ছুটে আমি মনে করি দীর্ঘমেয়াদী, যেটাকে আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী দরকার নেই, বাট একটু দীর্ঘমেয়াদী প্ল্যান করুন। আপনারা তো ম্যানেজমেন্ট করতে পারেন, খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারেন। ম্যানেজমেন্ট করতে কিছু কিছু ক্ষেত্রে মিথুন খুব এক্সপার্ট, তো ম্যানেজমেন্ট করতে হবে। এই সময়ে আমি বলবো, পরিবারের যারা নারী আছেন তাদের সেবা করুন। সকালে মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। মা বা মাতৃস্থানীয় নারীদের সম্মান করা এই সময় আপনার পরম কর্তব্য। যেই হোক না কেন, সে যদি নারী হয়, কটু কথা প্লিজ বলবেন না। কাউকেই কটু কথা বলা উচিত নয়। শব্দ ব্রহ্ম, আমাদের কথাবার্তা নিয়ন্ত্রণে রেখেই বলা উচিত। আপনার ছোট কন্যা সন্তান বা আপনার ভাইয়ের কন্যা সন্তান, তাদের একটু সেবা করতে পারেন, তাদের পছন্দের কিছু কিনে দিতে পারেন। শ্রী গণেশের পুজো অর্চনা করা, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওম গাং গণপতয়ে নমঃ রেগুলার চ্যান্ট করুন, গণেশ গায়ত্রী চ্যান্ট করুন।
এতে বুধ এবং শুক্র উভয়ের উন্নতিই হবে। এবং তার সাথে সাথে একটা ছোট্ট কাজ করবেন, যারা বিদ্যার্থী আছেন, মা সরস্বতীর স্তোত্রম বা স্তব, এটা একটু আপনি কন্টিনিউ করুন, এতে ভালো ফলাফল আসবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো, মন্তব্য জানাবেন আপনার। ভালো থাকবেন অনেক। জয় শ্রী গণেশ। আজ্ঞা দিন আজকে আমাকে এখানে। জয় শ্রী গণেশ।